সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। ঐতিহাসিক পবিত্র অনুষ্ঠান ইসলামী মেগা জলসায় যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আসার, এখানে বসার, জান্নাতের বাগানে ঝাড় নেওয়ার, ফল সংগ্রহ করার তৌফিক দিয়েছেন। আসুন আমরা আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে আল্লাহর শুকর আদায় করে আকাশ বাতাস মুখরিত করে সকলে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আবার সবার হয় নাই। আপনারা কি ঘুমাচ্ছেন? ঘুমাচ্ছেন সবাই? হাত তুলে দেখা কে কি ঘুমাচ্ছেন? ঘুমাইলে তো হাত তুলতে পারতেন, ঘুমাইলে হাত তুললে কি ফায়দা হয়? ঘুষ খেয়াল করে কথা শোনে। অনেক সময় আমরা সারা রাত শুনি, বুঝি না কি শুনলাম। ভাইরা না, এতে জামিয়া এবং যারা শুনছেন গভীর রাত পর্যন্ত আমরা সকলকে মুবারক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক সময় পৃথিবীতে মুসলমান ছিল কম, অন্য ধর্মের মানুষ ছিল বেশি। একটা পর্যায়ে ছিল তখন পরিচালনা করত, রাজ্য চালাত, ইশারা দিত মুসলমান। এখন তুলনামূলক হিসেবে ওই হিসেবে অনেক জায়গায় এখন মুসলমানের সংখ্যা বেশি। বর্তমান প্রেক্ষাপটে মার কি অমুসলিমরা খাচ্ছে না মুসলমানরা খাচ্ছে? আর একটু জোরে বলেন, কে খাচ্ছে? তার মূলে কারণ কি? হোয়াটস দ্য কজ? কারণ কি? মুসলমানরা অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত, বঞ্চিত। কারণ কি? ডক্টর আল্লামা ইকবাল উপমহাদেশের অন্যতম একজন ইসলামী দার্শনিক কবি। এই ব্যাপারটা নিয়ে সে আল্লাহর দরবারে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আল্লাহর বিরুদ্ধে একটা অভিযোগ করল। অভিযোগ করে একটা বই লিখল, কবিতা, এর নাম হল শেকওয়া। গোটা কথাগুলি বলতে তো 2-4 ঘন্টা লাগবে, আমি খুব সংক্ষিপ্ত আকারে কথাটা তুলে ধরছি। আরেকটা শেকওয়া করে বলল, ইকবাল মুরতাদ হয়ে গেছে, ইকবাল অমুসলিম হয়ে গেছে। আল্লাহর বিরুদ্ধে যে অভিযোগ করে তার ইমান থাকার কথা। সবাই ফতোয়া দিয়ে দিল, ইকবালের যেখানে বাবা সেখানে মারবা, সেখানে হত্যা করবা। 2.5 বছর হয়ে গেল ইকবালের বিরুদ্ধে ফতোয়া। ইকবাল চান্স খুঁজতেছে, এর জবাব আমি দিব। সে কোন মধ্যে অভিযোগ করল, আল্লাহ মুসলমানরা তোমাকে সেজদা দেয়, মুসলমানরা নামাজ পড়ে, মুসলমানরা হজ করে, মুসলমানরা তোমারে ভয় করে, মুসলমানরা তোমার দরবারে হাত বাড়ায়। এই জন্যই বুঝি তুমি মুসলমানদেরকে দুর্বল পায়া অমুসলিমদের দিয়ে মার খাওয়াচ্ছ। তারা তোমারে ভয় করে, তোমারে মেনে চলে, এই কারণেই তুমি তাদেরকে মার খাওয়াচ্ছ। আসলে মুসলমানদেরকে দুর্বল পায়া তুমি তাদেরকে এই অবস্থা করছো। এই ধরনের নানাবিধ অভিযোগ মুসলমানদের আল্লাহর বিরুদ্ধে ইকবাল করে বসল। এই কথার কারণে 2.5 বছর হয়ে গেল, সুযোগ খুঁজতেছে, এর জবাব দিলেন ইকবাল। ডক্টর ইকবাল 2.5 বছর পরে জবাব দেওয়ার সেমিনার পেল, সুযোগ পেল। সেই সেমিনারে সে শেকওয়ার জবাবে একটা কিতাব লিখল, নাম হল জবাবে শেকওয়া। এখানে শেকওয়াতে আল্লাহর বিরুদ্ধে যতগুলি অভিযোগ, এর খণ্ডনে, এর অ্যান্সারে আল্লাহর পক্ষ থেকে কি জবাব আসবে, যে তোমাদের উত্থানের কারণ কিভাবে হবে, তোমরা উঠবা কেমনে, আবার মাথা তুলে দাঁড়াবা কেমনে, এর জবাব আল্লাহর পক্ষ থেকে কি আসবে, সেটা ডক্টর ইকবাল কবিতার ভাষায় তুলে ধরলেন। তার নাম হল জবাবে শেকওয়া। সেখানে তিনি অনেকগুলি কথা বলেছেন, তার মধ্যে আমি 2টি শের আপনাদেরকে শোনাচ্ছি। ডক্টর ইকবাল তার কথা বলে কিন্তু যারা ওলি আল্লাহ মানে না, পীর মুর্শিদ মানে না, তাসাউফ মানে না, তারাও ডক্টর ইকবালের কথা বলে মাঠ গরম করে না ভাই? তাই না?
সেই কথাটা আপনাকে শোনাবো। এখন বর্তমানে উত্থানের কারণ কি একটু জবান করে মহব্বতের সাথে এবার বলেন তো, আপনারা এতক্ষণ ধরে আল্লাহ পাকের তার হাবিবের আলোচনা প্রয়োজনীয়তা শুনেছেন, এবার তৃতীয় নম্বরে বলেন আল্লাহর ওলিদের দরকার আছে না? জবান করে বলেন আল্লাহর ওলিদের দরকার আছে না? আমাকে একটা ইন্টারভিউতে কোশ্চিন করা হলো, ইন্টারভিউতে প্রশ্ন করা হলো যে আমরা শুনেছি আপনি বিশ্ব জাকের মন্দিরে যান, আপনি সেই বিশ্ব জাকের মন্দিরে পড়াশোনা করেছেন, আপনি পীরপন্থী, পীর মানে, তা আপনি বলেন পীর সম্পর্কে আপনার ধারণা কি? একজন প্রশ্ন করে বসলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিদায় হতে একটি কথা বলেছেন, তারাকতু ফীকুম, উনি বাংলাটা বলছেন যে একটা রেখে গেলাম কোরআন আর হাদিস। তো কই রাসূল তো বলে নাই যে আমি পীর রেখে গেলাম, ওলি রেখে গেলাম, তোমরা এদেরকে মানো। কই রাসূল তো কথা বলে নাই। রাসূল বলেছেন কোরআন রেখে গেলাম আর হাদিস রেখে গেলাম, অতএব কোরআন আর হাদিস সাফিসিয়েন্ট। তা আপনারা পীরের কথা বলেন, পীর ধরা দরকার। তা আমি বললাম হাদিসটা মুআত্তা ইমাম মালিকের রেফারেন্স দিয়ে বললাম, রাসূল বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। বলে হ্যাঁ হাদিস হবে। তা আমি বললাম আমি আপনার সাথে একমত, আমি আমার ঈমানি জজবা, আমি আমার কনফিডেন্স লেভেলকে সেখানে একত্রিত রাখলাম। আমার এই চাকরি হলে হবে, না হলে না হবে, ইন্টারভিউতে আমি নাম্বার পাবো কি পাবো না সেটা বড় বিষয় না, আমি ইন্টারভিউ দিতে এসে আমার ঈমান বিক্রি করতে পারবো না। আমি আল্লাহ আমাদেরকে মহব্বত করি, তাদের দরবারে দিয়েছি, তাদের শিক্ষা অনুযায়ী চলি। এখন এই চাকরি পাইতে ইন্টারভিউতে পাস করতে গিয়ে আমি বলতে পারবো না যে না আমি আর পীর মানি না। বললাম আমি আপনার সাথে একমত। তো আল্লাহ রাসূল বলছেন কোরআন ধরো, কোরআন রেখে গেলাম, কোরআন মানো, হাদিস মানো। তো আমি কি এটাকে বুকের মধ্যে জড়ায় ধরবো যে এখানে কোরআন শরীফ আছে, এখানে বুখারী আছে, তিরমিজি আছে, নাসাঈ আছে, ইবনে মাজাহ আছে, সব হাদিসের কিতাব পড়ি, এগুলিকে আমি কি বুকে জড়ায় ধরে থাকবো? এই ধরার কথা বলেছে। তো ওরা বললেন না না, কোরআন যা বলছে, হাদিস যা বলছে ওইগুলি মানো। এটার মানে হলো কোরআন আর হাদিসকে আঁকড়ে ধরা। আমি বললাম যে কোরআন আর হাদিস রাসূল রেখে গেছেন, ওইটার কথাগুলি মানা যদি হয় কোরআন হাদিস মান্য করা, তাহলে আল্লাহ ওলিদের কাছে যাওয়াই হলো কোরআন হাদিস মান্য করা। বলে কেমনি? আমার আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনুল কারীমে ব্যাপক কথা বলেছেন। এবার আমার জাকির ভাইদের কথাটা জানা থাকার কথা, এই জন্য আমি আপনাদেরকে বলি আল্লাহর ওলিদের কথা কোরআনে আছে না নাই? যদি না থাকতো মানতাম না। কোরআন যদি বলতো ওলি আল্লাহ মানা যাবে না, মানতাম না। যেহেতু আল্লাহ কোরআন বলছে আমার বন্ধু আছে, অতএব যদি কেউ কোরআন মানে ওলি মানে না, সে কোরআন মানতো না। আমার আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি এক বচন, আউলিয়া হচ্ছে বহু বচন। তো কেউ যদি কোরআন মানে ওলি আউলিয়া না মানে, তাহলে সে কি কোরআন মানলো? তাহলে কোরআন মানতে গেলে ওলি মানতে হবে। এবার হাদিস শুনি, কেউ যদি বলে আমি সহিহ হাদিস মানি, ওলি আল্লাহ মানি না। আমি বলবো কেউ যদি বলেন আমি সহিহ হাদিস মানি, ওলি আল্লাহ মানি না, আমি বলবো আপনি সাইনবোর্ড লাগিয়েছেন সহিহ হাদিসের, আসলে আপনি হাদিসও মানেন না। খুব ভালো করে বুঝেন, কোরআনুল কারীমের পরে আসাসুল কুতুবি বা'দা কিতাবিল্লাহি তাআলা الجامع والمسند الصحيح والمختصر من امور رسول الله صلى الله عليه وسلم وسننه وايامه যার মুখতাসার নাম হচ্ছে সহিহ বুখারী, এর 963 পৃষ্ঠা এবং মুশতাকুল মাসাবিক 197 পৃষ্ঠায় আল্লাহ পাকের হাবিব বলছেন যে এই কথা শুধু আমার কথা না, এই কথা আমার আল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ। হাদিসটা হচ্ছে এটা আল্লাহর হাবিব যে হাদিসকে বলেন যে আল্লাহ বলেছেন, ওই হাদিসকে হাদিসের পরিভাষায়
সেই পরিভাষায় বলা হয় হাদিসে কুদসি। ওখানে আমার আল্লাহ বলছেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমার ওলির সাথে দুশমনি করে, আমার আল্লাহ বলছেন আমি তার বিরুদ্ধে যুদ্ধে আহ্বান করি। এবার যদি কেউ বলে আমি সহিহ বুখারী মানি, ওলি মানি না, আমি বলবো আপনি বুখারী শরীফ মানেন না। আমি যে কথাগুলি ধরেছি এগুলি বলতে আমার 2-3 ঘন্টা সময় লাগবে, তবে খুব সংক্ষেপে 10-15 মিনিটের মধ্যে বুঝাই দেবো ইনশাআল্লাহ। তাই না? এবার আমাদের দেশে এরকম ওয়াজ হয়, মওলানার সাথে দোয়া, বিশ্বের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কোন গ্যারান্টি নাই। মা বাবার দোয়া কবুল, মাজলুমের দোয়া কবুল, মুসাফিরের দোয়া কবুল 100%। এই কথা ওয়াজ হয়। পীর সাহেবের দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। আপনারা বলেন পীর সাহেব বলতে আপনি কাকে বুঝেন? পীর বলতে আমরা বুঝি কামের মুকাম্মেল আল্লাহ ওলি। অনেক ভাইরা তো বলে পীর কথাটাই হাদিস করবে না, তো মানবো কেমনি? আমার আপনার সাথে একমত আমি, পীর কথাটা কোরআন হাদিসের আপনি কোথাও পাবেন না। আপনি যদি চ্যালেঞ্জ করেন যে পীর কেউ কোরআন হাদিসে দেখাই দিতে পারলে আমি মানবো, আমি আপনার সাথে একমত। কোরআন হাদিসের মধ্যে কোথাও পীর শব্দটা পাওয়া যাবে না, নাই। এই একমত হওয়ার সাথে সাথে আরেকটা বিষয় আপনাকে বলি, যারা কোরআন হাদিসের পীর খুঁজতেছেন, আমি আপনাকে বলি কোরআন হাদিসে আমরা নামাজ রোজাও খুঁজতেছি, এটাও তো পাচ্ছি না। কোরআন হাদিসে নামাজ রোজা আছে? নাই, নাই, শব্দটাই নেই। কেন? শব্দটা ফার্সি, নামাজ শব্দটা ফার্সি, রোজা শব্দটা ফার্সি। যেদিন আপনি কোরআন হাদিসে নামাজ আর রোজা খুঁজে বের করতে পারবেন, ওই দিন আমরাও কোরআন হাদিসে পীর খুঁজে বের করতে পারবো। আপনি এনে দেন নামাজ রোজা, আমি এনে দেবো কি বলবেন? নামাজ নাই, আছে সালাত। রোজা নাই, আছে সাওম সিয়াম। আমিও বলবো এগুলি ফার্সি, কোরআন হাদিসে নামাজ নাই, রোজা নাই। ঠিক পীর শব্দটাও ফার্সি। এই আরবি ভাষার কোরআনে পীর শব্দটা নাই, আরবি ভাষার কোরআনে আছে ওলি, সিদ্দিকিন, সালিহিন, মুত্তাকিন, মুহসিনিন, মুর্শিদ। তাহলে আপনি নামাজ পান না, সালাত পাইছেন, রোজা পান না, সিয়াম পাইছেন। ঠিক আমরাও কোরআন হাদিসের মধ্যে পীর শব্দ পাই না, কিন্তু এটার যেটা আরবি ওলি, সিদ্দিকিন, সালিহিন, মুত্তাকিন, মুহসিনিন, আমরা এগুলি পেয়েছি। ভাই আমার এই কথাটাকে ক্লিয়ার করবার জন্য বলি, উপমহাদেশে আমরা এই পীর শব্দটা ব্যবহার করি, যা আল্লাহর ওলি, কামেল মুকাম্মেল, যারা এদেশে ইসলাম এনেছেন, ইসলাম আমাদেরকে এনে দিয়েছেন, কোরআন এনেছেন। যখন মাদ্রাসা ছিল না এই জায়গায়, এই আল্লাহর ওলিরা এসে এসে এদেশে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। যখন এদেশে মসজিদ ছিল না, আল্লাহর ওলিরা এদেশে এসে এসে মসজিদ প্রতিষ্ঠা করেছেন। আপনি আজকে যে মাদ্রাসায় পড়ে আলেম হয়েছেন, আমি যে মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, দেখবেন খুঁজা বাই কইরা ওই মাদ্রাসা না হলে ওই মাদ্রাসার ওস্তাদা যে মাদ্রাসায় পড়ছে, ওই মাদ্রাসাগুলি কোনো না কোনো একজন আল্লাহ ওলি বানিয়েছেন, একজন আল্লাহ ওলি গলিতে প্রতিষ্ঠা করেছে। তাই না? তাহলে পীর শব্দটা ফার্সি ভাষা, এটা পাওয়া যাবে না। ওলি পাওয়া যাবে, মুর্শিদ পাওয়া যাবে, মুত্তাকিন পাওয়া যাবে, মুহসিনিন পাওয়া যাবে। এবার ভালো করে থাকেন, এই বাংলাদেশের মহাদেশে আমি কারো বিরুদ্ধে চড়ানোর জন্য না, সঠিক তথ্য দেওয়ার জন্য বলছি। বাংলাদেশে যারাই এখন ইসলাম চর্চা করে, ইসলামের দাওয়াতের কথা বলে, সেটা কওমি ঘরানা হোক, আলিয়া ঘরানা হোক, তাবলীগ জামাত হোক, সাসিনা হোক, ফুরফুরা হোক, আপনি খুঁজে দেখবেন সবাই পীর মুর্শিদ এরা স্বীকার করে, সবাই পীরের মুরিদ হয়েছে। আমি তথ্য দেওয়ার জন্য বলছি, খালি এমনি না। আপনি সঠিকভাবে তথ্য নিয়ে দেখেন, তাবলীগ জামাত যেই ভাইরা করে না করে। আমি তথ্য দেওয়ার জন্য বলছি, তাবলীগ জামাত যিনি প্রতিষ্ঠা করলেন, ইলিয়াস নাওয়াবী সাহেব, তিনি 2.5 জন পীরের কাছে মুরিদ হয়েছেন। কয়জন? 2.5 জন। একজন হলেন খলিল আহমেদ আম্বেদকর সাহেব, আরেকজন হলেন রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব। আর কেউ বলছেন যে তিনি আশরাফ আলী থানভী সাহেবের কাছে মুরিদ হয়েছেন, কেউ বলেছেন মুরিদ হন নাই। এই জন্য আমি ওইটাকে অর্ধেক রাখছি। আমি একটু তথ্য দিচ্ছি।
এখন তাবলীগ জামাতের ভাইদের বোঝা উচিত, আমাদের প্রতিষ্ঠাতা যদি পীরের কাছে মুড়ি হইতে পারে, আর এখন যদি আমরা পীরের বিরুদ্ধাচারণ করি, তাহলে তো আক্রোশের বিরোধিতা করা হয় না, এরপরে বিরোধিতা করা হয় না, শাস্তির বিরোধিতা করা হয় না, নিজের বিরোধিতা করা হয়। এই জন্য আমরা যেন ভুল তথ্য মানুষকে না দিই। সাফিয়া দরবার শরীফে পীর মুরিদি আছে না নাই? চরমনাইতে ওই ভাইরাও তো দাবি করে, ওনারাও চরমনাই যিনি প্রতিষ্ঠাতা তাকেও বলেন পীর সাহেব। ফুরফুরাতে আছে না নাই? জোরপুরে আছে না নাই? সব জায়গায় আছে। ভাইরা আমার, এই সিলসিলাকে বলা হয় পীরে কামেল, আল্লাহ ওলি। এই পীরে কামেলদেরকে আমরা বলি আল্লাহ ওলি। তো আল্লাহ ওলিদের দোয়া কবুল হয় কিনা? আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বুখারী শরীফে 963 পৃষ্ঠার মধ্যে বলছেন, ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু লাম তাকিদ ওয়া নুন তাকিদ। আমার আল্লাহ নিজে হাদিসে কুদসির মধ্যে বলছেন, আমার ওলিরা যা আমার কাছে চায়, আমার ওলিরা যদি আমার কাছে কিছু চাই, নিশ্চয়ই আমার ওলিরা কিছু চাইলে অবশ্যই আমি আল্লাহ তাদেরকে দান করে দেই। বিশ্ব জাকের মন্দিরে গেলে আমাদের দোয়া কবুল হয় কি হয় না? আর বলেন হয় কি হয় না? কেন হয়? অনেকগুলি কারণ, দ্বিতীয় রমজানের সময় বেরিয়ে বলবো। একটি কারণ হলো আমার পীর কেবলাদান হুজুর আমাদের জন্য আল্লাহর দরবারে হাত বাড়ায় রাখতে। দ্বিতীয়ত হলো আমরা আল্লাহর ওলির কদমে যায়া আল্লাহর ওলিকে উসিলা করে আল্লাহর দরবারে হাত বাড়ায় রাখি। এখন যদি বলে উসিলা মানি না, উসিলা আবার কি? মুফতি মাওলানা আবু নাসের যে হাদিসে উসিলা প্রসঙ্গে অনেক দীর্ঘ কথা বলেছেন। তবে আমি একটি কথাই বলি, আমরা বলি হ্যাঁ ডাইরেক্ট মসজিদে যা আল্লাহর কাছে চান, কোন সমস্যা নেই। নামাজ পড়ে আল্লাহর কাছে চান, এটাও যেমন চায়, এটাও যেমন সাপোর্টে, এটাও যেমন মানতে হবে, এটাও যেমন কোরআন সুন্নাহ মোতাবেক, ঠিক একইভাবে আল্লাহ নবীদের আলাইহিস সালামদের উসিলা করে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ ওলিদেরকে উসিলা করে আল্লাহর কাছে চাওয়া, এটাও কোরআন সুন্নাহ মোতাবেক, এটাও কোরআনের দলিল দ্বারা প্রমাণিত, এটাও হাদিসের দ্বারা প্রমাণিত। অর্ধেক খালি আমরা একটা চাই না, আমরা অর্ধেক চাই না, আমরা মানি, জানি, পালন করি, চাই পুরাপুরি ইসলাম। ঠিক কিনা? পুরাপুরি ইসলাম আমরা চাই। যে আল্লাহ ওলিদেরকে আল্লাহ পাক সিলসিলা মোতাবেক আমাদের কাছে পাঠিয়েছে, আমরা বড় ভাগ্যবান। আমি একটা সিলসিলার নাম বলছি, 1 থেকে 1.5 মিনিটে আমি আমাদের পরিচয়টা দিয়ে দিচ্ছি। বিশ্ব জাকের মন্দির আক্রোশী দরবার শরীফ কি? বিশ্ব জাকের মন্দিরের প্রতিষ্ঠাতা বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি কুদ্দুসা সিরহুল আজিজের গোড়া হলো মদিনাতুল মুনাওয়ারা, গোড়া হলো দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 35 নম্বরে আমার পীর বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরি, অর্থাৎ দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা এবং তিনি প্রধান খলিফা। তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনার এই সিলসিলার খলিফা হলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তিনার খলিফা হলেন হযরত ইমাম কাসিম ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা। তিনার খলিফা হলেন হযরত ইমাম জাফর সাদিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনার খলিফা হলেন হযরত বাইজিদ বুস্তামি কুদ্দুসা সিরহুল আজিজ। তিনার খলিফা হলেন হযরত আবুল হাসান সরকারি রহমতুল্লাহ। তিনার খলিফা হলেন হযরত আবু আলী ফারমুদি তুসি রহমতুল্লাহ। তিনার খলিফা খাজা আবু ইয়াকুব ইউসুফ হামদানি রহমতুল্লাহ। তিনার খলিফা খাজা আব্দুল খালেক আজদিরানি রহমতুল্লাহ। তিনার খলিফা খাজা মাওলানা আরিফ রৌগী রহমতুল্লাহ। তিনার খলিফা খাজা মাহমুদ আমদির রহমতুল্লাহ। তিনার খলিফা খাজা আজিজান আলী রামায়তানি রহমতুল্লাহ। তিনার খলিফা হযরত খাজা বাবা মোহাম্মদ সামাসি রহমতুল্লাহ। তিনার খলিফা শাহ আলী সৈয়দ কালাম রহমতুল্লাহ। তিনার খলিফা শামসুল আরিফিন হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমতুল্লাহ। তিনার খলিফা হযরত আলাউদ্দিন আক্তার রহমতুল্লাহ। তিনার খলিফা হযরত মাওলানা ইয়াকুব চরফি রহমতুল্লাহ। তিনার খলিফা হযরত খাজা ওবাইদুল্লাহ আহরা রহমতুল্লাহ। তিনার খলিফা হযরত শাহ সুফি জাহিদ ওয়ালি রহমতুল্লাহ। তিনার খলিফা শাহ দরবেশ মোহাম্মদ রহমতুল্লাহ। তিনার খলিফা মাওলানা শাহ সুফি খাদিজি এমকানি রহমতুল্লাহ। তিনার খলিফা হযরত খাজা মোহাম্মদ বাকি বিল্লাহ রহমতুল্লাহ। তিনার খলিফা ইমাম রাব্বানি কারিমে জামানি মাহবুবে সুবহানি হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ। তিনার খলিফা হযরত আদম বিন নুরি রহমতুল্লাহ। তিনার খলিফা হযরত আব্দুল্লাহ বারমাদি রহমতুল্লাহ। তিনার খলিফা হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। তিনার খলিফা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। তিনার খলিফা হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। তিনার খলিফা সৈয়দ আহমদ বেরবি রহমতুল্লাহ। তিনার খলিফা নূর মোহাম্মদ নিজামুদ্দিন রহমতুল্লাহ। তিনার খলিফা
হযরত রাসূলুল্লাহ ফতিহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ, তিনার খলিফা শাহ সুফি সৈয়দ ওয়াজিদ রহমাতুল্লাহ, তিনার খলিফা খাজাইন রহমত খাজা এনায়েতপুরি কুদ্দুসাল্লাহু রাজিব, তিনার খলিফা আমার পীর বিশ্বনী খাজা বাবা ফরিদপুরি। বিশ্ব জাতির মঞ্জিলে কানেকশন শুধু বিশ্ব জাতির মঞ্জিলে নয়, বিশ্ব জাতির মঞ্জিলের কানেকশন যেতে যেতে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সিরহিন শরীফ হয়ে খাজা বাহাউদ্দিন নাসরুল রহমাতুল্লাহ হয়ে সবগুলির যত নাম বললাম এইভাবে করতে করতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হয়ে সোনার মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছে। এই জন্য খাজা বাবা শাহ সুফি আল্লামা মাওলানা ফরিদপুরি যখন তরিকা দিয়েছেন, আমাদেরকে যখন মুরিদ করিয়েছেন, তখন তিনি বলেন নাই বাবা তোমরা বলো আত্মশীল পীরের তরিকা ছাড়বো না। আত্মশীল পীরের নামে তরিকা তিনি দেন নাই, অন্য কেউ দিচ্ছে সেটা ভিন্ন ব্যাপার, ওটা আমার সমালোচনার বিষয় না। কিন্তু আত্মশীল পীর খাজা বাবা ফরিদপুরিকে যারা চিনেন নাই, শুধু নাম শুনেছেন আত্মশী আর শুনেছেন বেদাত বেদাত বেদাতের কারখানা, আর দক্ষিণবঙ্গে অনেক জায়গায় ওই দিকে প্রচার আছে আত্মশী বিশ্ব জাতির মঞ্জিলে মহিলা পুরুষ একসাথে আছে। আপনারা কি জীবনে গিয়ে কোনোদিন দেখছেন এটা? আমি যেন বলে দেখছেন এটা? জীবনে কোনোদিন দেখছেন আত্মশী বিশ্ব জাতির মঞ্জিলে মহিলা পুরুষ একসাথে জিকির করে? আমি চ্যালেঞ্জ করছি, বিশ্ব জাতির মঞ্জিল আত্মশী দরবার শরীফে মহিলারা, আমাদের বোনেরা, আমরা আমাদের স্ত্রীদেরকেও নিয়ে যাই, ওনাদেরকে বিশ্ব জাকের মন্দিরের গেট দিয়া বোরকা ছাড়া পর্দা ছাড়া বিশ্ব জাকের মন্দিরের গেটের ভিতরেই ঢুকতে দেওয়া হয় না। এরপরে তারা যে বাউন্ডারির মধ্যে থাকে, যে এলাকার মধ্যে মহিলারা থাকে, ওই এলাকায় যে বাচ্চাটা বুঝে পুরুষ মানুষ কি আর মহিলা মানুষ কি, এই ধরনের কোন ছেলে যারা বুঝে পুরুষ আর নারীর পার্থক্য, লেডিস আর জন্ডিসের পার্থক্য, এই ধরনের কোন ছেলে বাচ্চাকেও ওই মহিলা প্যান্ডেলের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। তাহলে আমি কাউকে কিচ্ছু বলবো না, এটা আপনাদের বিবেচনায় নিলাম। যারা বলছে আত্মশী বিশ্ব জাতির মন্দিরে মহিলা পুরুষ একসাথে নাচে একসাথে জিকির করে, তারা কি আসলে সত্য কথা বলছে? ভাই তারা কি সত্য কথা বলছে? আমি তাদেরকে মিথ্যাবাদী বললাম না, তারা সত্য কথা বলে না। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। সূরা হাজার আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সোজাসুজি সঠিক যেটা ওই কথাটা বলো। আজকে সঠিক কথা বলতে গেলে অনেকের গায়ে লাগে, লাগতে থাক। আর খুশি গেলে কি আমাকে ভালোবাসলো আর কে বাসলো না সেটা আমার দেখার চাই নাই ভাই। আমার প্রমাণ দলিলা বিল্লাহ হয়তো আজকে দিতে পারবো না, কিন্তু একটা জিনিস বুঝি, বিশ্ব জাতির মঞ্জিলে আত্মশী দরবার শরীফে গিয়া নবীর প্রেমের মহব্বতের চোখের পানি ধারা শিখেছি। বিশ্ব জাতির মন্দিরে যাওয়ার বদলতে রাত ৩টার সময় উঠে আমার আল্লাহকে প্রাণ ভরে ডাকা শিখেছি। বিশ্ব জাতির মন্দিরে যাওয়ার বদলতে এখানে অনেক জাতির ভাই আছেন, আমরা নিজের কথা বলতে পারি না, এখানে অনেক জাতির ভাইরা আছেন ঘুমের ঘরে আমার দয়াল নবীজিকে সাক্ষাৎ পেয়েছে। অতএব হাজারো বাধা, হাজারো বিপত্তি, হাজারো কথা আসতে পারে, যে সত্যের সন্ধান আমরা বিশ্ব জাতির মন্দিরে পেয়েছি। জীবন চলে যেতে পারে, বিশ্ব জাতির মন্দিরের সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। হাত তুলে হাতে বেড়াতে আছে। অনেক জাতির ভাই আছে, আমি আপনাদের বিবেকের জন্য বলি, এক সময় বিশ্ব জাতির মন্দিরে গিয়েছেন, আত্মশী দরবার শরীফে গিয়েছেন, খাজা বাবা ফরিদপুরির কাছে মুরিদ হয়েছেন, হয়তো অনেক সময় বিপদে পড়ে গেছেন,
অভাবের কারণে গিয়েছেন, সন্তান হয় না, আল্লাহ যেন সন্তান দেয় আল্লাহর নবীর উসিলায়, এই জন্য গিয়েছেন। অভাবের কারণে গিয়েছেন, পেটের ব্যথা ভালো হয় না, আল্লাহ নবীর দরবারে গিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নায়েব, খাজা বাবা ফরিদপুরি উসিলায় আমার আল্লাহ ভালো করেছেন। করেন নাই ভাই? তো মানুষকে এমনি আর খুশি যায়, এমনি যায়। আচ্ছা, এইসব নামা পড়ে খাজা বাবা ফরিদপুরি আমাদেরকে তরিকা দিয়েছেন। ওই যে বলছিলাম, খাজা বাবা কি নিজের নামে তরিকা দিয়েছেন? বলছেন কি, বাবা বলো তোমরা, চাঁদ পাকের কসম খায়া বলছি, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়বো। এবার আল্লাহ কোরআনের সাথে মিলান। যারা আগে তরিকা নিয়েছেন এখন তরিকা অনেকে বাদ দিচ্ছে। যারা আগে দরবার শরীফে গিয়েছেন হয়তো এখন যাচ্ছেন না, মনে করছেন আমার তরিকা লাগবে না। এবার আপনি আল্লাহ কোরআনের সাথে মিলান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 48 নম্বর সূরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ومن أوفى بما عهد عليه الله فسيؤتيه أجرا عظيما। সরলভাবে আল্লাহ বলেন, হাবিব যারা আপনার কাছে বায়াত গ্রহণ করছে এবং করবে, তারা শুধু আপনার কাছে বায়াত হচ্ছে বা হবে না, তারা ডাইরেক্ট আমি আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করছে। এবার একটা বিষয় স্পষ্ট করলেন, আজকে যারা বায়াত পীর মুরিদকে বেদাত বলছে, নাজায়েজ বলছে, হারাম বলছে, এবার স্পষ্ট করে গাজীপুরের মানুষ জেনে নেন, বায়াত হওয়া কি নাজায়েজ? নাজায়েজ। আরেকটু জোরে বলেন, নাজায়েজ নাজায়েজ। পীরের কাছে মুরিদ হওয়াকে যদি কেউ বলেন বায়াত গ্রহণ করাকে বেদাত নাজায়েজ, আমি একটা কথাই বলি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তেহলভী রহমাতুল্লাহের এলকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আপনার আমার মতো হাজার হাজার মুরিদদের আরেক পাল্লায় দেওয়া হলে ওনার একটা পশম বরাবর হবে না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস তেহলভী রহমাতুল্লাহ আল কওলুল জামিলে তিনি উল্লেখ করছেন, যেটা দেওবন্দের আলেম মুফতি দেওবন্দ তিনি তিনার আইনুল ইলম কিতাবের মধ্যে বলছেন যে মাওলানা শাহ ওয়ালিউল্লাহ मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैहि ने सूफी इकराम को मरजू बयात को सुन्नत फरमाती है। अल्लामा मौलाना शाह वलीउल्लाह मुहद्दिस देहलवी रहमतुल्लाह পীরে কামেল সুফি তাসাউফপন্থী ওলি আল্লাহদের কাছে বায়াত গ্রহণ করা, এইটাকে সুন্নাত বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যেটা সুপ্রিম কোর্টে রায় হয়ে যায়, সুপ্রিম কোর্টের থেকে যেটা ফয়সালা চলে আসে, সুপ্রিম কোর্টে যেটা রায় চূড়ান্ত হয়ে যায়, এরপরে যদি একটা ইউনিয়ন পরিষদের মেম্বার সাহেব ওই সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে ফতোয়া দেয়, তোমার রায় তোমার পকেটের মধ্যে ঢুকায় রাখো, আমরা সুপ্রিম কোর্টের রায় বিনা দ্বিধায় মানতে রাজি। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বলেন, পীরে কামেলদের কাছে বায়াত গ্রহণ করা এটা সুন্নাত, আর তোমার থেকে তুমি আমি বলবা এটা বেদাত, তোমার বেদাতের ফতোয়া আমার দরকার। তবে এখানে মহিলারা খালি বায়াত দিতে পারবে নাকি? অনেক ধরনের কথা আছে, মানুষ বলে হ্যাঁ আত্মশীল সব ভালো আছে, কিন্তু মহিলারা মুড়ি রয়ে গেল, মহিলারা যায় কেন? মহিলা বায়াত হয়, দেওয়ার পাইল তো। সব কথা বলবো না, তবে একটি বলি, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা মহিলাদেরকে বায়াত করানোর স্পেশাল আয়াত নাযিল করেছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইউনাক, আপনার কাছে যখন মুমিন মহিলারা বায়াত গ্রহণ করতে আসে, কমিটমেন্ট করতে আসে, আল্লাহ পাক বলছেন ফাআইহুন্না, আপনি তাদেরকে বায়াত করে নেন, আপনি তাদেরকে বায়াত করে নেন। এই আয়াত নাযিল হওয়ার পরে সহিহ মুসলিম শরীফে একটা আলাদা অধ্যায় আছে, বাদু বায়াতিন নিসা, অর্থাৎ মহিলাদের বায়াত করা প্রসঙ্গে এখানে হাদিস উল্লেখ এবং যতগুলি বিশুদ্ধ তাফসীর রয়েছে, ম্যাক্সিমাম গুলিতে উল্লেখ, এমনকি দেওবন্দি আলেমদের শিরোধাস মুফতি এবং সুফি সাহেবের তাফসীরে মারিফুল কোরআনে এসেছে, সবগুলি সুশুদ্ধ তাফসীর এসেছে। এই আয়াত নাযিল হওয়ার পরে আমার রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত মহিলাদেরকে বায়াত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নবীজি পুরুষদেরকে বায়াত করেছেন, নবীজি মহিলাদেরকে বায়াত করেছেন। তো যেই আল্লাহর ওলি পীর মাশায়েখরা শুধু পুরুষদেরকে বায়াত করাইলো, মহিলাদেরকে বায়াত করাইলো না, তার নবীজির এই ব্যাপারে অর্ধেক বিধান পালন করলো, অর্ধেক বিধান পালন করলো না। আমার খাজা বাবা ফরিদপুরি মহিলা পুরুষ দোনোজনকে বায়াত করে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ বায়াতের হক আদায় করেছেন। তো কাইফিয়ত কি? মহিলাদেরকে বায়াত করবেন, কাইফিয়ত কি? এই ব্যাপারে মুফতি আমিনুল ইসলাম মুজাদ্দিদি আল বারাকাতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বিশ্ববিখ্যাত কাওয়াইদুল ফিকহার 216 পৃষ্ঠায় উল্লেখ করছেন। আপনারা জানলে খুশি হবেন। দেওবন্দি আলেম ভাইদের শিরোধার মরহুম আশরাফ আলী থানভী সাহেব তার বেহেশতি জওহর তিনি উল্লেখ করেছেন। এমনকি দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি সাহেবের পীর হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি দিয়া ও কুরুবের মধ্যে উল্লেখ করেছেন। এমনকি আল কাউলুল জামিল কিতাবের মধ্যে আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দাহলভী রাহমাতুল্লাহ উল্লেখ করছেন বাইআতুন নিসাঈ বিল কালাম কাইলি আখযে কাফিন। যদি মহিলারা বায়াত গ্রহণ করে তাহলে কোন ওলি আল্লাহ পীর মাশায়েখ মহিলাদের হাত ধরতে পারবে না, হাতে হাত রাখতে পারবে না। তাদের হাতে হাত না রেখে শুধু কথার মাধ্যমে যদি কোন আল্লাহ ওলিরা মহিলাদেরকে বায়াত করে, এটা শরীয়ত সম্মত, এইভাবে বায়াত করা যাবে, এইভাবে বায়াত করবে। এবার আপনারা সাক্ষী দেন, আমার খাজা বাবা ফরিদপুরি কি কোনদিন কোন মহিলার হাত ধরে বায়াত করাইছেন? শরীয়ত যেভাবে মহিলাদেরকে বায়াত করানোর সিস্টেম দিয়েছেন, আমার খাজা বাবা ফরিদপুরি সেইভাবেই মহিলাদেরকে বায়াত করিয়েছেন। আমরা খালি খুঁজি বেদাত 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 শিরক। আমি আপনাদেরকে গাজীপুরের মানুষদেরকে ঢাকাবাসীকে দাওয়াত দিয়ে গেলাম, আপনি আর খুশি যায় তালাশ করে দেখেন রাত 3টায় সেখানে কর্মসূচি শুরু হয় আল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়া। এরপরে জিকির আজকার, দুরূদ সালাম, মিলাদ কিয়াম, ওজিফা কালাম, মুরাকাবা মুশাহাদা, ফাতিহা শরীফ, খতম শরীফ, এইভাবে করতে করতে এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ। আপনি আমার সাথে যোগাযোগ করেন, যার খুশি পীর খাজা বাবা ফরিদপুরি যে আমলগুলি শিক্ষা দিয়েছেন রাত 3টা থেকে শুরু করে পরবর্তী এশার নামাজের পরে 500 বার দুরূদ শরীফ পর্যন্ত আন্দাজিকারি করে না, আমাকে আঙ্গুল দিয়ে দেখাই দিয়ে এই যাবে না, আমাকে আঙ্গুল দিয়ে দেখাই দিতে হবে যে এই যাবে না, এটা কোন হাদিসে নাই, এটা দলিল কোন হাদিসে নাই, এটা আমাকে দেখাই দিতে হবে। কোনটা পাবেন? দুরূদ শরীফ পড়া, আল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়তে বলছে। কোনটা বলবে? জিকির করা। জিকির করা সম্পর্কে অসংখ্য আয়াত আমার আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, রাসূল হাদিসে বলেছেন। তো যা আমরা অন্যদিন আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের অধঃপতনের কারণটা বলে আমি শেষ করে দিচ্ছি। ডক্টর ইকবাল জবাব দিচ্ছে মুসলমানদের অধঃপতনের কারণ কি। ডক্টর ইকবাল এবার জবাব দিচ্ছেন আল্লাহর পক্ষ থেকে, যে জবাব হওয়া দরকার তিনি ছান্দসিক ভাষায় সেই জবাবটা দিচ্ছেন। জবাব দিতে গিয়া একটি ছন্দমালার মধ্যে তিনি লিখলেন, মগজ কুরআন রূহে ঈমান জামে দীন, মগজ কুরআন রূহে ঈমান জামে দীন, হস্তে হুব্বে রাহমাতাল লিল আলামিন। ডক্টর ইকবাল বলেন কোরআনুল কারীমের মদদ বলো, ঈমানের রূহ বলো, আর দ্বীন ইসলামের জান বলো, সবকিছু কোরআনের মদদ, রূহ ঈমানের রূহ, দ্বীন ইসলামের যেটা অরিজিনাল জিনিস, ওই জিনিসটার নাম হলো আমার দয়াল নবীজির ভালোবাসা। নবীর ভালোবাসা থেকে যখন মুসলমান সরে গিয়েছে তখন মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে। মুসলমানরা আজকে সংখ্যা অনেক বেশি। আমরা হাদিস কোরআনের অঞ্চলে শুনি খালি কেমনে নবীজিকে ছোট করা যায়, কেমনে বলা যায় কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, কেমনে বলা যায় নবী আমাদের মতো। এই ওয়াজ আমরা বহুত শুনি, কিন্তু আমরা কোরআনুল কারীমে শুনি না ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আমরা শুনি না ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অনেক সহিহ হাদিসের ভাইরা খালি সহিহ হাদিস কয়,
আমি 4-5টা বিষয় উল্লেখ করছি। এই কথা জীবনে শুনলাম না যে বুখারী শরীফে এসেছে আল্লাহ পাকের হাবিবের থুতু মুবারক পায়া সাহাবায়ে কেরামরা তারা চোখে লাগাতেন, বুকে লাগাতেন, মুখে লাগাতেন, মাখতেন। ওই এত সহিহ হাদিস শুনি, এই সহিহ হাদিসটা তো কখনো শুনি না ভাই, এত সহিহ হাদিস শুনি, এইটাও শুনি না। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুল মুবারক বন্ধন করেছেন, চুল মুবারক কেটেছেন, তখন সাহাবায়ে কেরাম আমার দয়াল নবীর চুল মুবারক নিয়ে কাছে পাওয়ার জন্য নেওয়ার জন্য হুড়ুহুড়ি লাগিয়ে দিয়েছেন। কই এই কথা তো শুনি না ভাই। সহিহ হাদিসের মধ্যে এসেছে মদিনাতুল মুনাওয়ারায় ছোট বাচ্চারা যখন পানি আনতে যেতেন সকালবেলা, তখন তারা পানি নিয়ে নিজের বাড়িতে যেতেন না, আমার দয়াল নবী হুজরা মুবারকের সামনে লাইন করে তাদের কলসিগুলি, তাদের পাতিলগুলি রেখে দিতেন। দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাত মুবারকটা ওই পাত্রের মধ্যে ডুবাইয়া দিতেন। আমার নবীর হাত মুবারক ডুবানো ওই পানিটা মদিনার মানুষগুলি সারাদিন পান করতেন। ওই ভাই এই হাদিস তো শুনি আমার ভাইয়া, খালি নবীকে কেন সাধারণ বানানো যায় এই হাদিস শুনি, কিন্তু সহিহ একটা হাদিস শুনলাম মুসলিম শরীফে আমার দয়াল নবী যখন ঢেলে যেতেন, আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাম মুবারক নিয়ে সাহাবীরা জড়ো করে করে শিশির মধ্যে নিয়ে আতরে করে উঠতে ব্যবহার করতেন। কই এটা তো শুনি না ভাই। এটা শোনা যায় কামেল মুকাম্মেল আল্লাহর ওলির দরবারে। এই জন্য কামেল মুকাম্মেল আল্লাহর ওলির দরবারে যাওয়ার দরকার আছে না নাই? ওলি আল্লাহরা কার অভিমুখী? জোরে বলেন কার অভিমুখী? আল্লাহ পাক বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, বান্দারে শোন যারা আমার অভিমুখী হয়ে গেছে তোরা তাদের পথে চল, তোরা তাদের রাস্তায় চল। আমরা আল্লাহকে পেতে চাই। আল্লাহকে পেতে চান সবাই? হাত তুলে দেখা কে কে আল্লাহকে পেতে চান? সবাই আল্লাহকে পেতে চান? একটা পয়েন্ট, তো কার সাথে গেলে আল্লাহকে পাবো? অনেক দুর্ভাগ্য শুনি, অনেকের কথা শুনি, কার সাথে গেলে কার কথা মতো চললে আল্লাহকে পাবো। আমি একটা থার্মোমিটার দিয়ে দিচ্ছি, আপনি যদি মনে করেন উনার সাথে গেলে আল্লাহকে পাবো, রাসূলকে পাবো, আপনি থার্মোমিটার দিয়ে মিলাই দেখেন, আপনি যাকে মনে করছেন যে উনার সাথে চললে আল্লাহকে পাবো, আপনি মিলাই দেখেন যে উনি নিজে আল্লাহকে আগে পাইছে না। আপনি যাকে মনে করছেন তার সাথে চললে আল্লাহকে পাবো, আপনি হিসাব মিলাই দেখেন উনি নিজে আল্লাহকে পাইছে না। উনি যদি নিজে না পায় আপনাকে কোনদিন আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবে। আল্লাহকে রাজি খুশি করেছেন আল্লাহ ওলিরা, অতএব আল্লাহ ওলিদের পথে চললেই আমার আল্লাহকে পাওয়া যায়। এই জন্য আল্লাহ ওলিদের পথ তাদের শিখার রাস্তা দরকার আছে, আছে না নাই? ডক্টর ইকবালের দ্বিতীয় কথাটা যে আজকে মুসলমানদের অবতরণের কারণ কি? 1 নম্বর হলো নবীর মহব্বত, এটা হলো ঈমান, এটা হলো কোরআন, এটা হলো দ্বীন। সব আছে, নামাজ আছে, রোজা আছে, টুপি আছে, দাড়ি আছে, এগুলি সুন্নাত, আমরা এগুলিকে রেসপেক্ট করি, আমরা সম্মান করি, কিন্তু এগুলি বাহ্যিক সব আছে। নবীর মহব্বতের কথা বললে অনেকের চেহারা কালো হয়ে যায়। দ্বিতীয় কথা, শেষ কথা, ডক্টর ইকবাল বলছেন তোমাদের মায়ের খাওয়ার কারণ কি? আল্লাহ জবাব দিচ্ছেন কবি ভাষায়, কি মুহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है किया लौह व कलम तेरे हैं। डॉक्टर इकबाल বলছে আমার আল্লাহ তোমাদেরকে জবাব দিয়ে জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি রাজ্য ফিরে পেতে চাও, তোমরা যদি কর্তৃত্ব পেতে চাও, তাহলে একটা রাস্তা দেখাই দিলাম, তোমরা আমার নবীকে ওয়াফা করো, নবীর সব শর্তগুলি পূরণ করো, নবীজির জন্য ফানা হয়ে যাও। তোমরা যদি আমার নবীর জন্য ফানা হতে পারো, নবীজির শর্তগুলি পূরণ করতে পারো, এই দুনিয়া শুধু না রে, আরশ কুরসি লৌহ কলম আমি আল্লাহ তোমাদেরকে দান করে দিব। আমরা সেই মত পথে চাই না, সেই নবীর সত্যপরিতা যে কামেল মোকামেল আল্লাহ ওলি আমাদেরকে দান করেছেন, দিয়েছেন, আমরা জীবন যেতে পারে সে ওলি আল্লাহর কদম ছাড়তে। আর শীর্ষ আমার কি খাদবা ফরিদপুরি, সেখানে সন্ধান পেয়েছি, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আগামী 2025 সালে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফের সাধারণত এটি ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়, ফাল্গুন মাসের প্রথম দিকে অনুষ্ঠিত হয়। এক্সেপ্ট নির্দিষ্ট সুনির্দিষ্ট তারিখ, কেবলাজান হুজুরের জায়গায় যিনি বসা, কেবলাজান হুজুরের স্থলাভিষিক্ত যিনি, কেবলাজান হুজুর যাকে এই তরিকার দায়িত্ব দিয়েছেন, কেবলাজান হুজুর
তার মুরিদ সন্তানদেরকে দেখাশোনার দায়িত্ব যাকে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের পরম শ্রদ্ধেয় খাজা আলহাজ মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব। অতএব তরিকা মানতে গেলে মিয়া ভাইজানের কোনো বিকল্প নাই। বিশ্ব জাকের মধ্যে আমার পীর কাদের হুজুরের মুরিদ যদি মানতে হয় তাহলে মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদির বিকল্প আর কিছু নাই। অতএব মোহাম্মদ মিয়া ভাইজান মুজাদ্দিদি যেই তারিখ ঘোষণা দিবেন মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের, সে উরুস শরীফের নির্দিষ্ট তারিখ আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা আজকে অনুরোধের সুরে এখানে যত জাকেরান ভাই বোনেরা আছেন আমরা আপনাদেরকে দায়িত্ব অর্পণ করছি। আপনারা যেমন মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের দাওয়াত পেয়েছেন, এরপরে দাওয়াত দায়িত্ব হলো আপনি আপনার মহল্লায়, আপনার গ্রামে, বাড়ি বাড়ি, পরিচিত অপরিচিত জন সবার কাছে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের দাওয়াত পৌঁছায় দিতে হবে। পারবেন আপনারা? হাত তুলে দেখাতে পারবেন? দাওয়াত দিবেন? কাফেলা করে প্রাণ হয়ে বিশ্ব জাতির মধ্যে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে আপনারা যাবেন, খেদমত প্রাণ ধরে করবেন, হৃদয় উজাড় করে মহব্বত করে ভালোবেসে আপনারা খেদমত করবেন। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি